মঙ্গলা, এত রাত হলো, বলাই এখন এলো না কেন? বলাই পড়তে গেছে, চলে আসবে এখনই। মা ওই তো এসেছে। হায় মা, কি বাবা, বড্ড খিদে পেয়েছে মা। খিদে পেয়েছে? যা বৌদির কাছে যা, বৌদির কাছে গেলেই খেতে দেবে। ও আরে না, এখন থেকে বৌদি সব খেতে দেবে। আর একটা কথা স্পষ্ট শুনে রাখো বাপু, এই এক গোষ্ঠীর রান্না আমি কিন্তু রোজ রাঁধতে পারবো না। রাঁধলে তোমার আমার দুজনে রাঁধবো, বুঝলে? আহা, মা বুড়ো হয়েছেন বলি না ঘরে বউ আনলেন। এখন তুমি যদি না পারো, সেই মাকেই তো। তা আমি জানি না, এত কাজ আমি কখনো করিনি, করবো। কালকের পুজোটা আমি তাহলে ভাবছি দেখি, কেননা আজকে। কি রে মা, আজ ভাত না খেয়ে বাবার ফল প্রসাদ খাবো মা। কেন রে, বৌদিকে বললি না খেতে দিতে? বৌদির কথা শুনলে তুমি দুঃখ পাবে মা। তুই কি কথা শুনেছিস? চুপ করো, চুপ করো, ওরা ওরা শুনতে পাবে যে। শুনলে তো আমার বই গেল। যা সত্যি তা বলতে আমি ভয় পাই না। বাবার ঘর পেল না, এই ঘুরে ঘুরে আমাকে বিয়ে দিল। দেখো, ভালো চাও তো রোজগার বাড়াও, আমি ভালো খাবো, ভালো পড়বো, তা না হলে সিধে বাপের বাড়ি চলে যাব। আর শোনো, আমি একলা যাব না, সঙ্গে তোমাকেও নিয়ে যাব। বাবা মাকে ছেড়ে, বলাইকে ছেড়ে আমি? হ্যাঁ হ্যাঁ, যদি আমাকে চাও তো সবাইকে ছেড়েই যেতে হবে। এই গোষ্ঠীর মুখে ভাত চড়াবার জন্য আমি তোমার ঘর করতে আসিনি। বৌমা, বৌমা, দরজা খোলো। তুমি এসব কি বলছো বৌমা? এখনো তো 1 মাসও কাটেনি। বৌমা, তুমি আমাদের ঘরের লক্ষ্মী, তুমি যদি এসব কথা বলো তাহলে। কানাই, তুই আমাদের পরিষ্কার করে বলে দে যে আমরা তোর কেউ নয়, তোর বউ সব। সে কথা নয় বাবা, আসলে বলছিলাম, মানে ওর এখানে থাকতে একটু অসুবিধা হয় তো। তোর শ্বশুরের কাছে আমরা তো কিছু গোপন করিনি। আমরা যে গরিব তা তো বলেই ছিলাম। তিনি বলেছে আমাদের বংশের কথা ভেবে তার মেয়ের সঙ্গে তোর বিয়ে দিলেন। বিয়েই তো সর্বনাশ করেছেন, কিন্তু এভাবে আমি থাকতে পারবো না। কিভাবে থাকতে চাও তুমি? আমরা আলাদা থাকবো। কি বলছো বৌমা? এক বাড়িতে তুই হারি কাজাই? হ্যাঁ মা, ও বলছিল, মানে ও তার মানে তোরা আলাদা হতে চাস, এই তো? কিন্তু কানাইকে ছেড়ে আমরা থাকবো কি করি? না না, আমি ছাড়তে পারবো না। কানাইয়ার আমাদের বসে নেই গো, আমাদের বসে আর নেই। আমাদের কথা ভাবতে চাইলেও ওকে আর ভাবতে দেবে না। কানাই, বুড়ো বয়সে আমাকে এত কষ্ট দিলি বাবা, তবু বলছি তোদের মঙ্গল হোক বাবা, তোদের মঙ্গল হোক। আমি তবে মিথ্যে দেখিনি মা। দাদার বিয়ের দিনে তুমি কেঁদেছিলে, তুমি বলেছিলে আজকে শুভ দিন, ঘরে ঘরে লক্ষ্মী আসছে। কিন্তু আমি দেখেছিলাম ঘরে লক্ষ্মী আসেনি মা, ঘরে অলক্ষ্মী আসছে। তোমার গোপালের মনে কি আছে আমি জানি না মা। জমিদার বাবু পায়ে ধরে কাল আমি একটা চাকরি চাইবো। চাকরি আমার একটা দরকার, চাকরি না হলে সংসারটা অচল হয়ে যাবে মা। চাকরি আমার একটু চাই।
তোমার কোনো চিন্তা নেই বলাই। এখন থেকে তুমি মাকে সাজাবে, গান শোনাবে, আর তার জন্যে তোমাকে প্রত্যেক মাসে আমি 30 টাকা করে দেবো। ভাবো, তারপর তোমার বাবা অবসর নিলে তুমিই হবে এই মা ইচ্ছাময়ীর মন্দিরের প্রধান পুরোহিত। জয় মা ইচ্ছাময়ী। খাও। নারকেল দিয়ে মুগের ডাল। তাদের যে মুখের ডালের গন্ধ পাচ্ছে, আমি দিয়ে আসবো মা? না না, বৌমা যদি কিছু বলে। দাদা, মা মুখের ডাল রান্না করেছে, তোমরা খেয়ে নাও। তুমি নিলে যে বড়। মা এনেছে। ও, আমার ডাল বুঝি মুখে দেওয়া যায় না? না না, তা কেন? তোমার ডালের নিগচি করে। ও মা, তুমি সরো তো। তুমি ভেবেছো, তুমি কি ভেবেছো? তুমি ঘরের বউ হয়ে লক্ষ্মী ছুরি মেরে দিলে। তুমি জানো ডাল ভাত হলো লক্ষ্মী? অত সোহাগের কি দরকার ছিল? ছোট ছেলে 30 টাকা আয় করছে, সেটাই দেখাতে চেয়েছিলেন তো? বৌমা, বৌমা, কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলেছি। কেন, আমি কি ডাল রাঁধিনি? কাদাই খাওয়া হয়েছে বাবা আমাদের, আর কোনোদিন তোকে আমরা। হ্যাঁ, মনে থাকে যেন। বৌমা, তুমি কিসের ভয় দেখাচ্ছ বৌমা? কানাই আমার ছেলে, আমি এখনো বেঁচে আছি। আমার বুক থেকে কানাইকে কেড়ে নেবার তোমার কোনো অধিকার নেই। কানাই আমার ছেলে, এখনো থাকবে। তুমি ঘর ভাঙতে এসেছো? আমি ভাঙছি। বাবা, আমি ভাঙছি। আমি আরো বড় হতে পারবো না। আমি আরো বড় হতে পারবো না। কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? বাবা কি হয়েছে দেখো? মা কথা বলছে না। কি হলো বাবা? কি হলো বাবা? কি করছে বাবা? বলো বলো। করছে কেন বাবা? মঙ্গলা, 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 বাবা, বাবা, মা ইচ্ছে করে যা ইচ্ছে ছিল তাই হলো, তাই হলো। বাবা,